ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালোই রয়েছো। তো যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যেটা তোমাদের সিলেবাসে দেখবে স্পেশালি কবিতা থেকে একটা দুটো কোশ্চেন এরকম দিয়ে দেয় ফিগার অফ স্পিচ বা রেটরিক থেকে, যেমন সিমিলি, মেটাফোর, প্যারাডক্স, আইরনি, হাইপারবোল্ড এরকম রয়েছে। তো আজকে আমি তোমাদের কাছে দুটো এরকম ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করছি। দেখো, ফিগার অফ স্পিচ আর রেটরিক জিনিসটার মধ্যে প্রথম যেটা আমাদের রয়েছে সিমিলিতে কি বলা হচ্ছে দেখো, ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ লাইকনেস বিটুইন টু ডিফারেন্ট থিংস ইজ মেড ডিসিমিলার থিং অর পারসন। অর্থাৎ আমরা এখানে কি দেখব, তো এখানে আমরা দেখব যে এই সিমিলিতে যেখানে দুটি অভিন্ন জিনিসের সাথে তুলনা করা হবে, আর এখানে আমরা দেখব সেন্টেন্সের মাঝে কিন্তু এই লাইক, অ্যাজ, সাচ, সো এগুলো অবশ্যই থাকবে। এইগুলো যদি থাকে আর যদি তুলনা করা বোঝায় তাহলে কিন্তু তোমরা সেটাকে সিমিলি বলবে। ওকে, চলো এবার তোমাদেরকে উদাহরণগুলো দেখে নিই। তো প্রথম যে উদাহরণটা রয়েছে দেখো, সেখানে দেখো সি ইজ অ্যাজ টল অ্যাজ জিরাফ। তাহলে তুলনা করা হচ্ছে, আমরা দেখব যে টল লম্বা ব্যাপারটা, এই লম্বা ব্যাপারটাকে তুলনা করছে কার সাথে না, সি মানে কোনো একটা গার্ল হবে, তাকে তুলনা করা হচ্ছে জিরাফের সাথে। দেখো তুলনা করা হচ্ছে, কিন্তু তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে কিন্তু অ্যাজ রয়েছে, তুলনা করা বোঝাচ্ছে কিন্তু অ্যাজ রয়েছে। তাহলে আমরা এটাকে কিন্তু বলবো এটা সিমিলির উদাহরণের মধ্যে পড়ছে। পরে আর একটা উদাহরণ রয়েছে দেখো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াচ্ছি। এখানে দেখো ন্যারেটরের বা এই আই নামক ব্যক্তির ঘুরে বেড়ানোটাকে তুলনা করা হচ্ছে মেঘের ঘুরে বেড়ানোর সাথে। তাহলে এই যে ঘুরে বেড়ানো, একাকী, তাহলে আমরা দেখব যে আয়ের সাথে এই ক্লাউডের তুলনা করা হচ্ছে। আর মনে রাখবে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাজ রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে অ্যাজ কিন্তু সিমিলির মধ্যে থাকবে। তাহলে কোন কোন জিনিসগুলো থাকবে তোমাদেরকে আরও একবার বলে দিই। তাহলে এই ধরনের উদাহরণগুলোকে কিন্তু আমরা সিমিলি বলবো। আশা করছি তোমরা সিমিলি শিখতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চলো এবার পরের উদাহরণটা দেখে নিই। তার আগে একবার দেখিয়ে দিচ্ছি যে লাইক, অ্যাজ, সাচ, সো এইগুলো থাকবে। তো তারপরে আমরা চলে যাব মেটাফোর। তাহলে সিমিলিতে দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে, কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যে অ্যাজ, লাইক এগুলো থাকবে। এবার আমরা চলে এসেছি মেটাফোরেও কিন্তু তুলনা করা হবে। মেটাফোরে কী লেখা রয়েছে দেখে নাও, ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ an implied or implicit comparison is made between two different object or person। দুটি জিনিসের সাথে কিন্তু সরাসরি কম্পেয়ার করা হবে, তুলনা করা হবে। সিমিলির মতো কিন্তু এখানে লাইক, সাচ, অ্যাজ, সো এদের ব্যবহার হয় না। তাহলে উদাহরণে চলে যাই। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো মেটাফোর জিনিসটা কি। দেখো এটা ভুল আছে, এটা আই উইল ড্রিঙ্ক হবে। I will drink life to the lees।
অর্থাৎ জীবনের আমি শেষ তলানি পর্যন্ত পান করতে চাই। এটা কিন্তু সিমিলির মেটাফরের উদাহরণের মধ্যে পড়ছে। চলো, এটা যদি না বুঝতে পারো নেক্সট আর একটা দেখাচ্ছি। তো প্রথম উদাহরণটা একটু ভুল ছিল, তোমাদেরকে তো বলে দিয়েছি আগে যে দেখালাম। তো এখানে হচ্ছে তারপরেটা দেখো, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডিজার্ট, মরুভূমির জাহাজ হলো উট। তাহলে আমরা দেখবো এই উটকে শিপের সাথে তুলনা করা হচ্ছে, দুটি ভিন্ন জায়গার জন্য উপযুক্ত। তাহলে এখানে তুলনা করা বোঝাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এখানে লাইক সাজ অ্যাজ এরকম কিন্তু কিছু নেই, তাই এটাকে আমরা মেটাফর বলবো। পরে দেখো, জুলিয়েট ইজ দ্য সান, জুলিয়েটকে তুলনা করা হচ্ছে সূর্যের সাথে। তাহলে রোমিও জুলিয়েটকে সূর্যের সাথে তুলনা করছে। তাহলে দেখো, জুলিয়েট একটা আলাদা জিনিস, একটা প্রাণী, আর এখানে একটা নক্ষত্র এর সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে লাইক অ্যাজ সাচ এরকম কিছু নেই, তাই এটাকে আমরা মেটাফর বলবো। তো ভিডিওটা এই ছিল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভালো লাগে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যাদের এইটা খুবই দরকার তারা একটু খাতায় প্লিজ নোট করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।